এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়ে আরও কিছু নতুন ঘটনা যুক্ত হলো এবং একটা পদক্ষেপ এনসিপি তাদেরকে ফর্মালি আর অফিসিয়ালি শোকজ করেছে। এই শোকজ করাটা কি ঘটনাটাকে আরও খানিকটা জটিল করে তুললো, নতুন কোনো ডাইমেনশন যোগ করলো, সেটা নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখনও জানা গেছে তারা কক্সবাজারে আছেন এবং একটা নিউজ দেখলাম তারা রীতিমতো হোটেল পরিবর্তন করছেন। ভেতরে পড়ে দেখলাম গোয়েন্দা সংস্থার নজরদারি আছে ইত্যাদি ইত্যাদি। আমি জানি না এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি জল ঘোলা কেন হচ্ছে, কিন্তু এই নোটিশ দেওয়াটার একটা ডাইমেনশন আছে বলে আমি ধারণা করি। তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার, এখানে একজন নারী সদস্যকে নিয়ে তাসনিম জারা এবং তার সাথে পুরুষরা গেছেন, এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো মিডিয়ায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রসিয়ে নানা বাজে কথাবার্তা লিখছেন। মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই। আমরা অনেকে হয়তো জানি যে তাসনিম জারার হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ তাদের সাথে ছিলেন, 5 নেতার মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ। কিন্তু আমরা যদি খালেদ সাইফুল্লাহ যায়নি, তাসনিম জারা গেছেন বাকি 3 জনের সাথে, তো কি হয়েছে? একজন নারী, একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মীদের সাথে কোনো কাজে কক্সবাজার যেতে পারবেন না, তারা একই হোটেলে অবস্থান করতে পারবেন না। মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই। একজন নারী যেখানে থাকেন সেখানে আমরা যদি তাকে পছন্দ না করি, তাসনিম জারার রাজনীতি কারো পছন্দ নাও হতে পারে, তাসনিম জারা না, যে কেউ যে কারো, যে কোনো দলের যে কারো, কিন্তু সেটার জন্য নারী হওয়া মাত্রই খুব বাজে ধরনের ইঙ্গিত করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে। এটা অসভ্যতা এবং এটা ইত্রামি। এই ইত্রামিকে আমরা কোনো রকমেই নতুন বাংলাদেশে জায়গা করতে দেব না। এমনকি তাত্ত্বিকভাবে বলছি, এটা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগেরও কোনো নেত্রীর প্রতি, নারী নেত্রীর প্রতি যদি এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের নোংরামের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সমাজে কতগুলো বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হয়, সেটা আমাদের মানতে হবে। যাই হোক, যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে নোটিশ দেওয়া আছে, নোটিশের ভাষাটা আমি একটু পড়ি। 5 জনকে একই নোটিশ দেওয়া হয়েছে একই ভাষায়। গতকাল 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি। অনেকগুলো ডাইমেনশন যোগ হয়। আমরা জানি 5 জন কারা কারা, অলরেডি জারা এবং খালেদ সাইফুল্লাহর কথা বললাম। এর বাইরে আছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত এবং সার্জিস। খেয়াল করি আমরা 5 জন সবচেয়ে পরিচিত মুখের মধ্যে, মানে এই দলটার এনসিপির সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে 5 জন এখানে গেছেন এবং তাদেরকে আমরা আসলে এনসিপি বলতে এর বাইরে আর 1-2 জনকে হয়তো আমরা বুঝি, মানে বেশি পরিচিতির দিক থেকে বলছি। তো তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই যে তারা এতজন এভাবে যাবেন। এটা তাদের ভাষ্যমতে তারাই বলছেন যে তাদের যে রাজনৈতিক পর্ষদ আছে তাদেরকে অবহিত করা হয়নি, তারা এটা জানেন না, এতটাই ইররেসপন্সিবল তারা। খুবই ভয়ঙ্কর কথা। এখন সমস্যাটা কোন জায়গায় হয়েছে? পিটার হাস দেশে ছিলেন না, আমরা জানি। এই পিটার হাসের সাথে বৈঠক না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি অন্য কারোর সাথে বৈঠক ছিল? কারণ তাদের এই সফর নিয়ে খানিকটা লুকোনোর টেন্ডেন্সি মনে হয়েছে, আমি নিশ্চিত নই, কিন্তু আমরা এই ধরনের একটা ভিডিও দেখার পরে এই ধরনের সন্দেহ হয়েছে। এখন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পর কি ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে? কারণ এখানে একটা প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে 5 আগস্ট তারা কেন গেলেন? যে 5 আগস্টকে এনসিপি তার সবচেয়ে বড় কৃতিত্ব হিসেবে দাবি করে, অনেক ক্ষেত্রে জাহির করে বাজেভাবে, কিন্তু করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন বিভিন্ন প্রোগ্রামে থাকবেন, এটাই তো স্বাভাবিক। আমার সাথে গতকালই এনসিপির একজন নেতা টকশোতে ছিলেন, তিনি জানান যে 3 জন ইনভাইটেড ছিলেন, 3 জন গেছেন ওই মূল অনুষ্ঠানটাতে, কিন্তু মানিক মিয়া এভিনিউতে তো অসংখ্য মানুষ ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, সেখানে তারা যেতে পারতেন। বিভিন্ন টকশো হয়েছে সেখানে তারা, কারণ সেদিন ঘোষণাপত্রও দেওয়া হয়েছে, সেই ব্যাপারে তাদের যে মতামত আছে সেগুলোর বিশ্লেষণ তারা উপস্থাপন করতে পারতেন জাতির সামনে। সুতরাং আমরা জুলাই পদযাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখন ঘুরতে গেছি, এটা ঠিক ধোপে টেকে না। ফলে এটা এক ধরনের মানুষের সামনে রং পারসেপশন দেয়, সেই কারণে তারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন। কিন্তু একটা প্রশ্ন আছে, খুবই জরুরি প্রশ্ন আছে, এই যে 5 জন গেলেন, এটা কি বেআইনি কিছু? উত্তর হচ্ছে না। এটা কি অনৈতিক কিছু হলো? আমি এটা খুব মেজর অনৈতিক কিছু হয়েছে বলেও মনে করি না, কিন্তু এটা পলিটিক্যালি ইনকারেক্ট হয়েছে। আমি এই ইস্যু নিয়ে গতকালের ভিডিওতেই বলেছি যে পলিটিক্সে পারসেপশন ম্যাটার্স। অনেক সময় ফ্যাক্টের চাইতে পারসেপশন বেশি ম্যাটার করে। সো এখানে তাদের সম্পর্কে পারসেপশনের ক্ষতি করবে, কিন্তু ঘটনাটা সেই অর্থে তাদের বিপক্ষে যায়নি। কারণ যখন জানা গেল যেন পিটার হাস
দেশে নেই এবং একটা মিথ্যে খবর মিডিয়াগুলো, অনেক মেইনস্ট্রিম মিডিয়া নিশ্চিতভাবে ছড়িয়েছে, এটা অত্যন্ত গর্হিত হয়েছে। আমি গত ভিডিওতেই বলেছি আমাদের প্রেস কাউন্সিলের উচিত ছিল এই ঘটনাটা নিয়ে মিডিয়াগুলোর সাথে কথা বলা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা। এবং আমি আজ পর্যন্ত দেখিনি, এখন পর্যন্ত দেখিনি কোনো যারা এইসব প্রকাশ করেছে তারা অ্যাপোলোজাইজ করেছে তাদের এই ভুলের জন্য। এবং ড্যামেজ প্রচুর হয়ে যায়, ভুল স্বীকার করলেও আসলে অনেক সময় সেটা ঠিক হয় না। এই যে আমরা জানলাম পিটার হাস দেশে নাই, অনেকে এটা জানলেন না, তাদের কাছে চলে গেল, তারা গেছেন। অবশ্য আমি বলি পিটার হাসের সাথে বৈঠক করতে গেলেই বা কি, আমি মনে করি পিটার হাস আরও অনেকের সাথে বৈঠক করবেন, এগুলো খোলামেলা হওয়া উচিত এবং এনসিপি শুড বি স্মার্ট নাফ, যদি কখনো তারা করেন তারা সেটা জানিয়েই করবেন। কিন্তু সিচুয়েশন তাদের কন্ট্রোলে চলে এসেছিল, তো তাহলে আবার এই শোকজ করার মাধ্যমে কি ব্যাপারটাকে আরও উস্কে দেওয়া হলো না? কারণ এই শোকজের মাধ্যমে তাদের 5 নেতার ইররেসপন্সিবিলিটি আবার জাতির সামনে প্রকাশিত হলো। খেয়াল করি, এই 5 নেতা একসাথে যাচ্ছেন, 5 অগস্ট যাচ্ছেন, তাদের যে রাজনৈতিক পর্ষদ তাকে তারা জানাননি, এটা অফিসিয়ালি এখন এনসিপি বলছে যে দলের প্রধান লোকজনের মধ্যে এটা জানলেন না। তাহলে কি হতে পারে? আমরা কি একটা অন্য ইন্টারপ্রিটেশন করব? আমার যেটা বলে রাখি, আমি জানি না সম্ভাবনা কতটুকু, আমার আরেকটা জিনিস মনে হয়েছে, কারণ কখনো যখন গর্হিত অন্যায় হয়ে যায়, যেমন ধরুন এনসিপির এক নেতা ছিলেন, ভুলে গেলাম, বিরাট লেবাসধারী, ধর্মীয় লেবাসধারী এক নেতা, পাঠ্যপুস্তকের বিষয় হিসাব নিয়ে তিনি, তানভীর সম্ভবত নাম, যাই হোক, তো তিনি বহু কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন, এটা একটা ক্রাইম। সেই ক্রাইমের জন্য তাকে শোকজ পাবলিকলি দেওয়ার জরুরত আছে, কারণ তাতে এনসিপি দেখাতে পারে যে তার দল, সেই দল কখনো এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। কিন্তু যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তো কোনো ক্রাইম না। তাহলে কেন এই 5 নেতাকে অফিসিয়ালি তারা আবার জাতির সামনে কাঠগড়ায় দাঁড় করালেন? এই প্রশ্নটা আমার মাথায় আসলো এবং এটার একটা অল্টারনেটিভ ব্যাখ্যা, আমি জানি না কতটা নিশ্চিত হবে এটা, কিন্তু আমার একটা অল্টারনেটিভ ব্যাখ্যা আছে। এনসিপির মধ্যে কি কোনো ধরনের সিরিয়াস মতদ্বৈততা তৈরি হয়েছে, বা আমরা পার্টির ভাষায় যেটাকে গ্রুপিং বলি, গ্রুপিং তৈরি হয়েছে, যে কোনো একটা গ্রুপ, এই যারা গেলেন তারা হয়তো এক গ্রুপের, এবং দলের কোনো একটা গ্রুপ চেয়েছেন এদেরকে পাবলিকলি হিউমিলিয়েট করতে? আমি জানি না, কিন্তু আমার কাছে এটা একটা কারণ বলে মনে হয়েছে। কারণ এই অফিসিয়াল যে প্রতিক্রিয়া, যে ইনফ্যাক্ট তাদের কাছে পার্সোনালি এই ধরনের জবাবদিহিতা রিটেন চাইতেও পারতো, কিন্তু এটা তারা পাবলিক করেছে, তার মানে এটা জনগণকে জানাতে চেয়েছেন। এই জানানোটাই আসলে আমার মনের মধ্যে এই প্রশ্নটা তৈরি করেছে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান মতদ্বৈততা, গ্রুপিং, দলাবদলি থাকবেই। আমি অনেকে এনসিপির কাছে আলাদা কিছু এক্সপেক্ট করেন, আমি করি না। এই মাটি থেকে উঠে আসা একই রকম মানুষজন, এরাও একই রকম ভাঙা গড়ার মধ্য দিয়ে যাবে, এবং এই কারণেই তারা যত বেশি এক্সপেকটেশন নিজেদের উপরে তৈরি করেন, আমি মনে করি এটা তাদের ভুল, এটা উচিত না। এটা করে বরং মানুষের সমালোচনা তারা বেশি ওয়েলকাম করেন, তখন অল্প সমস্যাতেও মানুষ তাদেরকে বেশি সমালোচনা করে, অ্যান্ড উইচ ইজ ভেরি ন্যাচারাল। যে আপনি তো নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনি তো সব কিছু ভালো করে ফেলবেন বলছেন, তো আপনি এটা করছেন কেন? তো যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের মাটিতে বসে রাজনৈতিক দল হবে আর তাতে প্রচুর সিরিয়াস গ্রুপিং দলাদলি থাকবে না, তা তো হতে পারে না। আমরা তো একবার এক ধরনের গ্রুপিং দলাদলি একটা রেজাল্টও দেখলাম। মানে তখন এক্স শিবির নিয়ে প্রচুর কথা হতো, জনাব জুনায়েদ এবং জনাব রাফেজ সালমান, এনারা বেরিয়ে গিয়েছিলেন, তারা ওই পার্টিতে থাকার কথা ছিল, শেষ পর্যন্ত না থাকতে পেরে তারা বেরিয়ে যান, ইভেন রীতিমতো নতুন দল তৈরি করেন। তারা এখনও থাকবে না তার বলা যায় না, এবং আমরা জানি যে এক তো আইডিওলজিক্যাল ডিভাইডেশন আছে এখানে, তারা একটা আমব্রেলার মধ্যে সব একেবারে রাইট থেকে লেফট সবাইকে নিয়ে এসে একটা মধ্যপন্থী দল তৈরি করতে চাচ্ছেন, সেটা তো আছেই। তার বাইরেও ব্যক্তিত্বের সংঘাত থাকে বাংলাদেশের রাজনীতিতে, এবং এই ইয়াংদের একটা বড় অংশ যথেষ্ট তরুণ, এবং এখনও তাদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় তাদের অ্যাটেনশন সিকিংয়ের টেন্ডেন্সি আছে, এবং অ্যাটেনশন পাওয়া না পাওয়ার হিসাব নিকেশ আছে। এগুলো প্রত্যেকটা সংঘাত তৈরি করতে পারে, কে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, কে বেশি প্রমিনেন্ট হয়ে গেল, এগুলো তাদের মধ্যে সংঘাত তৈরি করার সমূহ সম্ভাবনা আছে। সো আমি তাদের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই, এবং তারই আউটকাম হিসাবে এই শোকজের মাধ্যমে এই কয়েকজনকে এক ধরনের ডিমিন করার চেষ্টা করা হয়েছে। আমি এই সম্ভাবনা উড়িয়ে দিতে চাই না, যদিও আমি চাই সব রকম মতদ্বৈততা সত্ত্বেও, যেহেতু বহু রকম মানুষ এক জায়গায় এসে হাজির হয়েছেন, মতদ্বৈততা থাকবে, কিন্তু মতদ্বৈততার বাইরেও তারা তাদের এই জায়গাগুলো একটু খেয়াল করবেন। আর প্রত্যেকটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট এটুকু বলি, যদি এরকম কোনো কারণ নাও হয়ে থাকে, এই স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে মানে ব্যাপারটা ঔষধের মতো, আমরা ডিজায়ার্ড এফেক্ট আর সাইড এফেক্টের তুলনা করি, ওজন করি। ঔষধের সাইড এফেক্ট আছে, কিন্তু আমরা এটা খাই কারণ এটা ডিজায়ার্ড এফেক্টটা আমার বেশি ওজনের মনে হয়। সো কী অর্জন করলেন? ট্রান্সপারেন্সি দেখালেন, নাকি তার চাইতে তাদের 5 নেতা যে
কোনো রকম কোনো তথ্য না দিয়ে চলে গেছেন। এত ইররেসপন্সিবল সবচেয়ে প্রমিনেন্ট কয়েকজন, মানে আপনারা যদি 10 জন নেতার নাম বলেন এর মধ্যে 5 জন থাকবেন। তো এই 5 জন নেতাকে যে তারা এটার মাধ্যমে যেরকম ইররেসপন্সিবল হিসাবে প্রজেক্ট করলেন জাতির সামনে, এটা বরং ক্ষতিই তো বেশি হয়েছে বলে আমি মনে করি। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। দলটির পক্ষ থেকে এর জন্য তাদেরকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এই নোটিশ নিয়ে খোদ এনসিপির অভ্যন্তরেই দেখা দিয়েছে প্রশ্ন। অনেকে বলছেন এ ধরনের লোক দেখানো নোটিশ দিয়ে এনসিপি কি প্রমাণ করতে চাইলো, নাকি গত মার্চে সেনাপ্রধানের সাথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের মতো আরো একটি গোপন বৈঠকের জন্যই নেতারা দলকে না জানিয়ে ওইখানে গিয়েছিলেন। বিশেষ করে দলের একেবারে শীর্ষ 5 নেতা জুলাই আন্দোলনের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে সমুদ্রের হাওয়া খেতে গিয়েছেন, সেটি মানতে পারছে না দলটির কেউই। উল্টো তারা কক্সবাজারে গিয়ে হোটেল পরিবর্তন করায় ওই 5 নেতার গোপন মিশন নিয়ে সন্দেহ আরো বাড়ছে। একদিকে গণমাধ্যমের খবরে কক্সবাজারে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। বিশেষ করে সরকার একটি পক্ষ পিটার হাস আমেরিকাতে আছেন এমন তথ্য প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে। পিটার হাসের পুরাতন ছবি দিয়ে প্রচারে নামায় সেই ছবি নিয়ে খোদ সরকার পক্ষই পড়েছে বিপদে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠের জন্য জমজমাট আয়োজন করতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। সরকার সমর্থিত কিংস পার্টির নেতাদের খুশি করতেই ছিল কোটি কোটি টাকার আয়োজন, কিন্তু সে আয়োজন শুরুর আগেই গণমাধ্যমের খবরে সয়লাভ এনসিপির 5 শীর্ষ নেতা কক্সবাজার গিয়েছেন। দলটির পক্ষ থেকেও দাবি করা হয়েছে তাদের এই সফর নিয়ে কেউই কিছু জানেন না। যখন দেশ জুড়ে সরকারি উদ্যোগে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি পালিত হচ্ছে, ঠিক সেই দিনই এনসিপির 5 কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানান আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়। এই আলোচনায় ঘি ঢেলে দেয় কয়েকটি গণমাধ্যমের খবর। গণমাধ্যমের খবরে আসে তারা কক্সবাজারে বিমানবন্দর থেকে যান ইনানির সিপার রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয় সেই হোটেলে আগে থেকে ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গত সরকার আমল থেকে পিটার হাস রহস্যময় এক কূটনীতিক হিসেবে পরিচিত। গত বছর জুলাই আন্দোলন চলাকালে তিনি 22 জুলাই হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে চলে যান। 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেন। এরপর যুক্তরাষ্ট্রের 150 বছরের আইন ভঙ্গ করে 30 সেপ্টেম্বর পিটার হাস যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জিতে। ফিরে আসেন বাংলাদেশে। বিগত আওয়ামী লীগ সরকারের করা অভিযোগ ছিল পিটার হাস সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে যুক্ত ছিল। এমনকি ভারত সরকারও পিটার হাসের বিরুদ্ধে আমেরিকার কাছে নালিশ করেছিল। পিটার হাসের সাথে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহর বৈঠক হতে পারে এমন খবর রটিয়ে পড়ার পর বিব্রতকর অবস্থায় পড়ে যায় এনসিপি। এই 5 নেতা দাবি করেন তারা ব্যক্তিগত ভ্রমণে কক্সবাজারে গিয়েছেন। কারোর সাথে বৈঠকের খবরটি ভিত্তিহীন। কিন্তু দলের পক্ষ থেকে যখন দাবি করা হয় তাদের এই সফর নিয়ে দলের কেউ কিছুই জানে না, তখন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে এমন একটি দিনে গিয়েছেন যখন তাদের থাকার কথা ছিল কক্সবাজারে নয়, মানিক মিয়া এভিনিউতে। সিপাল হোটেল সূত্রে জানা গেছে আগে থেকে ওই হোটেলে এনসিপি নেতারা কোনো রুম বুক করেনি। যাওয়ার পর যখন জানতে পারে তাদের নিয়ে খবরে সয়লাভ হয়ে গেছে, তখন রুম বুক করা হয়। আবার তাদের ফিরে আসার কথা ছিল 5 আগস্ট বিকাল 3টার ফ্লাইটে। স্বাভাবিক প্রশ্ন উঠেছে, ক্লান্তি কাটাতে কেউ কয়েক ঘন্টার জন্য কক্সবাজার যাবে কি, তাও আবার দলের জন্য গুরুত্বপূর্ণ একটি দিনে। এনসিপির কয়েকজন নেতা বলেছেন তাদের এমন আকস্মিক সফর যেভাবে মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা নিয়ে পুরো দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে। দলের মধ্যে এ নিয়ে প্রশ্ন ওঠায় অনেকটা বাধ্য হয়ে হাসনাত সাজিদ সহ ওই শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 6 আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব সালিউদ্দিন সিপাত স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই নোটিশ দেওয়া হয়। নোটিশে 5 আগস্টের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে এই 5 নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবগত করা হয়নি। আগামী 24 ঘন্টার মধ্যে এইসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় ওই নোটিশে।
অবশ্য দলটির একাধিক নেতা মনে করেন এই শোকজ নোটিশ নিতান্তই লোক দেখানো। এর আগে কমপক্ষে 5 জন নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হলেও ওইসব নোটিশ এবং নোটিশের জবাব হিমাগারেই পড়ে আছে। দর্শক, গত 11 মার্চ হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকের পর হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেন নিজের ফেসবুক ওয়ালে। এটি নিয়ে দলের ভিতরে এবং সারা দেশে ব্যাপক হইচই পড়ে যায়। দলটির কয়েকজন নেতা মনে করেন এনসিপির শীর্ষ নেতারা প্রায়ই এই ধরনের গোপন মিটিং করেন। তাদের কক্সবাজারে যাওয়ার পেছনে এ ধরনের সন্দেহকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তারা বলছেন কক্সবাজারে গিয়ে তাদের কর্মকাণ্ড আরো সন্দেহ বাড়াচ্ছে। দল যেখানে তাদের শোকজ নোটিশ দিয়েছে সেখানে সার্জিস আলম কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এমন একটি ভিডিও বার্তা দিয়েছেন যেটি নতুন করে হাস্যরস তৈরি করেছে। 6 আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে বক্তব্য দেন সার্জিস আলম। লাইভে সার্জিস বলেন, এনসিপির পক্ষ থেকে যে 24 দফা ইশতেহার দেওয়া হয়েছে তার 21 নম্বর দফায় জলবায়ু সহিষ্ণুতা, নদী ও সমুদ্র রক্ষার কথা বলা হয়েছে। অনেকে তার এমন বক্তব্য শুনে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বলেন, সমুদ্র সীমা রক্ষা করার জন্যই কি এনসিপি সদস্যরা কক্সবাজার গিয়েছেন? সূত্রগুলো বলছে এনসিপির এই 5 নেতার ঢাকায় ফেরত আসার কথা ছিল 5 আগস্ট 3টার ফ্লাইটে, কিন্তু তারা ফেরত আসেনি, বরং 6 আগস্ট দুপুর 1টায় তারা হোটেল পরিবর্তন করেছেন।